ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে আজকে নিয়ে যাব আমাদের উত্তর 24 পরগনার শ্যামনগরে যে জগদ্দল উৎসব হচ্ছে সেখানে। আশা করি সরস্বতী পুজো 23শে জানুয়ারি সকলের খুব ভালো কেটেছে। স্থানটির নাম শ্যামনগর, তবে এখানে উৎসবটি হচ্ছে তার নাম জগদ্দল উৎসব। শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল বাদে বেশিরভাগই ট্রেন শ্যামনগরে থামে। শ্যামনগর স্টেশনে নেবে আপনি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে লেভেল ক্রসিং রয়েছে সেটি ক্রস করে চলে আসুন অন্নপূর্ণা খেলার মাঠে। পায়ে হেঁটেই আসতে পারেন, 5 মিনিট সময় লাগবে। সাজানো গোছানো রাস্তা, দুদিকে অনেক দোকান রয়েছে, তার মাঝখান দিয়ে আপনি হেঁটে অন্নপূর্ণা কটন মিলের খেলার মাঠে চলে আসুন। ওখানেই 2026 সালের জগদ্দল উৎসবের আয়োজন করা হয়েছে। বেশ জমজমাট আয়োজন। গত 2 বছর ধরে এখানে এসেছি। গত বছরও এখানে এসে রঙিন পাখি ফুলের দেখা মিলেছিল এবং খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখেছিলাম। এবছরও তাই খোঁজ করছিলাম কবে এই উৎসবটি হবে। ব্রহ্মময়ী কালীবাড়িতে বা মুলাজোর কালীবাড়িতে তো আমরা মেলা দেখেই এসেছি, তারপরে এই মেলা শুরু হয়। এই মেলা চলবে 26 জানুয়ারি অবধি, তাই দেরি না করে চলে আসুন জগদ্দল উৎসবে। মেলার মূল আকর্ষণই হলো এখানকার বিদেশি পাখি এবং এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন নামি দামি শিল্পীরা এখানে আসছেন। খরাজ মুখোপাধ্যায়, অভিনেতা দেব ছাড়াও অনেকে এখানে আসছেন এবং তাদের লাইভ পারফরমেন্স দিচ্ছেন। বেশ ভালো লাগবে। আর এই মেলায় আপনি দেখতে পারবেন যে মূল মঞ্চটা বানানো হয়েছে সেটা আমাদের কলকাতার ভিক্টোরিয়া আদলে তৈরি। খুব সুন্দর লাগছে, রাত্রেবেলাও দারুণ লাগছে। আর আমরা এখানে এখন একটা লাইভ পারফরমেন্স দেখব। এখানে রক্ত বীজের যে দমন করেছিলেন মা কালী, তার একটা ক্লিপিংস আমরা এখানে দেখব। চলুন, আশা করি ভালো লাগবে। ফেটে পড়লেন মা, শুরু করলেন প্রলয় নাচ। দেবাদিদেব মহাদেব এলেন শান্ত করতে।
জগদ্দল উৎসবে এসে লাইভ পারফরমেন্স দেখে দারুণ লাগলো। মা কালীর হাতে রক্তবীজ দমন দুর্দান্ত লাগলো। মা কালীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন দুর্দান্ত করেছেন, রক্তবীজের ভূমিকাও যিনি করেছেন তাকেও বেশ ভালো লেগেছে। আর মঞ্চস্থ সমস্ত শিল্পীরা দারুণ পারফরমেন্স করেছে, সত্যিই বসে দেখার মতো। তবে অনেক সিট এখনও ফাঁকা, হয়তো রাত বাড়লে ভিড় বাড়বে। তবে বেশ ঠান্ডা রয়েছে, তাই লোকজন খুব সাবধানে আসবেন এবং শীতের পোশাক অবশ্যই গায়ে চাপিয়ে আসবেন। আর মেলায় প্রচুর খাবার দাবারের স্টল, দেশি বিদেশি নানা খাবার দাবার পাবেন। বাচ্চাদের জন্য চড়ার বিভিন্ন রাইডও রয়েছে। আর ফুলের মেলাটাও দেখে আসলাম, তবে ফুলের আয়োজন খুবই কম, আমাদের বেলঘড়িয়ায় প্রচুর দেখেছি। আর মেন আকর্ষণ ছিল পাখির মেলা, যেটা দেখার জন্য ছুটে এসেছে। আসুন দেখি, আশা করি আপনাদের ভালো লাগবে। চাইলে এই পাখিগুলোর সাথে ছবিও তুলতে পারেন, ভিডিও তুলতে পারেন, তেমন বাধা বা রেস্ট্রিকশন নেই। তবে সন্ধ্যেবেলা আসুন তাহলে, বা বিকালবেলা আসুন তাহলে একটু ফাঁকা পাবেন, রাত বাড়লে ভিড় বাড়ে। তবে এটাই সবচেয়ে বেশি আকর্ষণ, চলুন দেখে নিন। ওগুলো চিলের মতো তো, এটা না এই ছোটগুলো রং করেছে এরকম না, এই যে বর্নিয়েট পিজন, জুম করছি, পায়েও ফেদার আছে এদের। আরে ওরা তো বন্দি, খারাপ। গ্রিন উইং ম্যাকাও নেই না, ওটাকে বাইরে নিয়ে গেছে, পরিষ্কার করছে। মন খারাপ, মন খারাপ। পায়ে রিং পরানো আছে। কাটাও
ও সিটি মারছে নাকি? বিবাহবাড়ি লোকটাও কিন্তু মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে ওইদিকে। যেন কি হয়েছে? ঘোড়া র্যাবিট, মাংকি ফেস র্যাবিট, ওর মুখটাই বা কোথায়? लोग का जिंदी रेड मार्क्स संचिक आस्ते धीरे ময়ূর কি হয়েছে? মিনি রুট র্যাবিট। মুখ চোখ তো চুল গাচ্ছে না। This is called BD Amha species. Looks cute. Lucky smart. Really well.
দড়ি খুব ভালোবাসছে। দড়ি টানছে। প্রচুর ভিড়। ও চুল ধরে খাচ্ছে। আশা করি আমার চ্যানেলে শ্যামনগরের এই জগদ্দল উৎসব দেখে সকলের ভালো লেগেছে। দেরি না করে আপনারাও চলে আসুন। রুট ম্যাপ তো বলেই দিলাম, শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল বাদে সমস্ত ট্রেনই শ্যামনগর থামে। শ্যামনগর স্টেশনে নেবে আপনি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে লেভেল ক্রসিংয়ের সামনে এসে পায়ে হেঁটেই চলে আসুন অন্নপূর্ণা কটন মিলের মাঠ। আর মেলাটা উপভোগ করুন। যদি সময় পান, বা সময় কেন আমি বলতে পারি, সবার আগে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে আগে মূলাজল ব্রহ্মময়ী মাকে দর্শন করে আসুন। মায়ের অপার মহিমা, মায়ের কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় থাকুক, এই কামনাই করি। আশা করি সরস্বতী পুজো 23শে জানুয়ারি সকলের খুব ভালো কেটেছে। সরস্বতী পুজোর দিন সকলে ভালো ভালো জায়গায় গিয়ে প্রতিমা দর্শন করেছেন। আমাদেরও ইচ্ছা ছিল মগরা যাওয়ার এবং কালনা যাওয়ার, যেতে পারিনি, তবে বইমেলা ঘুরে এসেছি। আর বইমেলা ঘুরে আসার পরই চলে এসেছিলাম সোজা শ্যামনগর উৎসবে বা জগদ্দল উৎসবে। অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে আসবো,